দেখবে আর 6টা বিষয়ের পরে প্রস্তুত থাকবা, যে কোনো সময় কিয়ামত হতে পারে। কয়টা আলামতের পরে? 1 নম্বরে নবীজি বলেন, যেদিন আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব, যেদিন দুনিয়া থেকে রাসূলুল আলার কাছে চলে যাব, দুনিয়া থেকে আল্লাহ পাকের সান্নিধ্যে যেদিন আমি নবী চলে যাব, ওই দিন থেকে বুঝে নিবা যে কোনো মুহূর্তে আল্লাহ আযাব দিবে। কারণ যতদিন নবী ছিলেন বারবার দোয়া করেছেন, নবীর দোয়ার কারণে যিনি আযাব থেকে আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? না বলে আবু জাহাল, উতবা, শায়বার মতো লোকেরা বাঁচার কথা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ অন্যান্য নবীর উম্মতের মতো আল্লাহ এদেরকে শেষ করে দিও না। নবী তো বড় দয়ালু, বড় মায়া নবী, এজন্য আল্লাহ আযাব থেকে দূরে রেখেছে। 1 নম্বর প্রস্তুতির সময় নবী চলে যাবে, বিদায় নেবে, তো সাথে সাথে কিয়ামতের জন্য প্রস্তুত থাকা লাগবে। এখন বলেন, প্রস্তুতি নেওয়ার সময় কি আসছে না আরো দূরে? হয় না তো কথা আছে? 2 নম্বরে আমার ভাই, ফাতহু বাইতুল মুকাদ্দাস। আল্লাহর হাবিব বললেন, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। অন্য কেউ বাইতুল মুকাদ্দাসকে আটকে রাখতে পারবে না। আজকে তাকায় দেখেন, আমার ফিলিস্তিনে মুসলমানেরা খেতে পারে না। এমন এমন ভিডিও দেখেছি, ঘাস খাচ্ছে মুসলমান, ছোট্ট বাচ্চা ঘাস চিবাচ্ছে, বছরের পর বছর ধরে মার খাচ্ছে। যেই কিবলার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহর হাবিব 16 কিংবা 17 মাস নামাজ পড়েছেন, সেই বাইতুল মুকাদ্দাসকে আজকে তারা দখল করে রেখেছে। আমার মুসলমানদেরকে ঢুকতে দেয় না, প্রায় প্রায় গুলি করে পাখির মতো মুসলমানদেরকে শহীদ করে দেয়। বলার মতো কেউ নাই, ধরার মতো কেউ নাই। ও আমার ভাইরা, এই বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী বিজয় করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের হাত থেকে বিজয় করে তিনি বলে গিয়েছিলেন, ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে যতদিন পর্যন্ত মুসলমান চরিত্রবান থাকবে। এখন বলেন, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে নাই, কারণ কি? মুসলমানের চরিত্র ঠিক কিনা বলেন? মুসলমানের চরিত্র নাই, আজ মুসলমানের চরিত্র নাই, বাইতুল মুকাদ্দাসের জন্য মুসলমানের হাতে। 2 নম্বর তিনি বললেন, মুসলমান যখন নেশাজাত দ্রব্যের সাথে ড্রাগ এডিক্টেড হয়ে যাবে, মদের আসক্তিতে পড়ে যাবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে। এখন বলেন, নেশা মুসলমানদের মধ্যে আছে না নাই? কি বলেন, ভরপুর হয়ে গেছে না ভাই? এরপরে দেখবেন 3 নম্বরে সালাউদ্দিন আইয়ুবী বলে গেলেন, ক্ষমতায় এমনভাবে মুসলমানদেরকে পেয়ে বসবে, ক্ষমতার কারণে মুসলমানেরা অন্ধ হয়ে যাবে, মুসলমান ক্ষমতার জন্য পাগল করা হয়ে যাবে, জালেম হয়ে যাবে। এখন তাকায় দেখে, ক্ষমতার জন্য মুসলমানের লোভ আছে না? এই 3টা কারণে বাইতুল মুকাদ্দাস আজ মুসলমানের হাত ছাড়া হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস কাঁপতেছে, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের নিচ দিয়ে খনন করতেছে, টেম্পল তৈরি করে ফেলেছে। যে কোনো সময় শুনবেন বাইতুল মুকাদ্দাসকে তারা ভেঙে ফেলেছে, তাদের মতো করে তাদের স্ট্রাকচার তারা দাঁড় করাবে। মুসলমানের ঐতিহ্যকে তারা ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করছে। শুনে রাখেন মুসলমান, এই আলামতগুলো বলছে ইমাম মাহদীর আত্মপ্রকাশের সময়টা একেবারে সন্নিকটে আসতেছে। ঠিক না? ও মুসলমান, বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। বাইতুল মুকাদ্দাস আজকে কাঁপতেছে, বছরের পর বছর ধরে
মুসলমানরা মার খাচ্ছে, আমার ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদতেছে। আজ পৃথিবীবাসী দুর্ভিক্ষের কথা শোনে, 45টা দেশের তালিকা করা হয়। আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও দুর্ভিক্ষের কথা শুনতে হয়, কারণ এত এত মুসলমান আমরা আছি, কিন্তু মুসলমান হওয়ার পরেও সত্যিকারের মুসলমান হতে পারি নাই। ঠিক কথা কয় না? 3 নম্বর আলামতে আসে আল্লাহর হাবিব বললেন তোমরা গুনে গুনে রাখবা 6টা আলামত। 3য় নাম্বার আলামত হলো ছাগলের পালের ভিতরে ঠান্ডা লেগে যখন মহামারী দেখা দেয়, ওই ঠান্ডা জনিত মহামারীতে পালকে পাল ছাগল যেমন মরে যায়, আল্লাহর হাবিব বললেন কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে এমন মহামারী দেখা দেবে, ঠান্ডা জনিত মহামারী। কান খারাপ করে শুনতেছেন? 1450 বছর আগে বুখারীর মধ্যে নবীজি বললেন ঠান্ডা জনিত মহামারী। আচ্ছা বলেন তো দেখি, আমার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ভাই ওইখানে আছে, বলেন তো দেখি করোনা কি জনিত মহামারী? আর আসতে কম কি জনিত? সারা দুনিয়ার ভিতরে ঠান্ডা জনিত মহামারী দেখা দিছে, ঘুমায় থাকে। কিন্তু মুসলমান সোজা হন নাই। ঠান্ডা জনিত মহামারী আসার পরে অনেকে চিন্তা করেছিলেন আমি তার জীবনে কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহর কসম করে বলি, বাইতুল মুকাররমে এক কাতার তো না, মাত্র 10 জন মুসল্লি নিয়ে সালাতুল জুমা বাইতুল মুকাররমে হয়েছে। ঠিক কিনা বলে? এটা আমার দেশের জাতীয় মসজিদের কথা বলছি। অল্প কয়েকজন মুসল্লি নিয়ে সালাত আদায় হয়েছে। আল্লাহর নবীর মদিনাতুল মুনাওয়ারাতে অল্প কয়েকজন দিয়ে সালাত আদায় হয়েছে। হজের সময় অল্প কিছু লোক দিয়ে হজের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এমন বিভীষিকাময় পরিস্থিতি থেকে যিনি আবার উদ্ধার করে নতুন সুন্দর জীবন আমাদেরকে দিয়েছেন, তিনি কি? আমরা আল্লাহর শুকরিয়া তো আদায় করলাম না। আমরা বললাম করোনাকে আমরা মোকাবেলা করেছি, আমরা করোনার চাইতে শক্তিশালী। কিনা বলে? আল্লাহ খুশি হয়েছে? বলা দরকার ছিল আল্লাহ আমরা মিসকিন, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো শক্তি নাই, আমরা মাথা মতো করে দিলাম, আল্লাহ আপনি বাঁচাইছেন বলে আমরা বাঁচছি। ঠিক কিনা বলে? এটা না বলে আমরা কি বলছি? আমরা করোনার মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। উদ্দেশ্য কি আপনার আছে? আসতেছে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষে যদি সমান না হয় এখানে শেষ হয়ে যাবে না, আযাবের দাওয়া পরিবর্তন হবে। ফালিয়ান্তাকিবু ইনদা যালিকা রিহান হামা, বাতাসের সঙ্গে আগুন আসবে, যিনি জ্বালায় পড়ে সরকার করে দিবেন তিনি কি? জালজালা মানে ভূমিকম্প হবে, খাসফান ওয়া মাসখা ভূমি ধস শুরু হয়ে যাবে। আমার পঞ্চগড়ে লোকেরা ঘুমাচ্ছিল, হঠাৎ করে রাত্রিবেলায় ভূমি ধস হয়েছে, মাটির নিচে তলায় গিয়েছে, কেউ টেরও পায় নাই। সারা দুনিয়াতে ভূমিধস বেড়ে গেছে। এরপরেও যখন সোজা হবে না, মাসখা আকাশ থেকে পাথর গোলা পড়বে, স্ট্রয়েড গোলা পড়বে, বিভিন্ন দেশের নাম যিনি নিশ্চিহ্ন করে দেবেন তিনি কে? হিসাব করেন আল্লাহ কত শক্তি। ও মুসলমান, এরকম একটার পর একটা আযাব আমাদের দিকে আসতেছে। আমাদের
প্রস্তুতি নেওয়া। প্রস্তুতি কেমনে নেবেন শেষে বলবো। এখন কয় নাম্বার আছে? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো? কয় নাম্বার? কিন্তু আযাব আসলে আমার কি হবে? আমি কেমন করে বাঁচব? আমি কেমন করে আমার মালিককে আপন বানায় আযাব থেকে মুক্তি পাব? হিসাব করে মুসলমান 4 নম্বরে আল্লাহ হাবিব বললেন এমন সময় আসবে সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতির রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। আল্লাহ হাবিব বললেন 4 নম্বর এমন একটা সময় আসবে 100 দিনার দেওয়া হবে, তারপরেও মানুষের পেটটা ভরবে না, চেহারাটা কুঁচকায় থাকে। এখন বলেন তো, আমরা ঈদের সময় যখন আমি ছোট ছিলাম, আমি তো আমার খুব বয়স হয়, আমার চেয়ে অনেক সিনিয়র আমার ভাই, তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সিনিয়র আছে, সামনে অনেক। এখানে এরকম লোক আছে না 80 বছর বয়স হয়েছে? এই মুরব্বীর বয়সে 80 বছরের মতো হয়েছে না? আল্লাহ হায়াত দারাজ করুন। আমি আমাদের সময় 2 টাকা দিতে যাওয়ার সময়, এটা চকচকা 2 টাকার নোট দিত নানি, 2 টাকার নোট দিত মামা, 4 টাকা দিত মা, বাপ দিত এরকম 4 টাকা 5 টাকা দিলে কি খুশি! সুবহানাল্লাহ, তুগুলো টাকা দিচ্ছে। এখনকার ছেলেদেরকে যদি আপনি 100 টাকা দেন, তো না হয় না 100 টাকা আমি নিব না, 500 টাকা, ঠিক কিনা বলেন? দেখেন কিয়ামত কেমন আসতেছে, মানুষের পেট ভরবে। কি পরিমাণ টাকা এখন আমাদের হয়েছে! খেলার টিকিট কাটছে না কনসার্টের টিকিট কাটছে 15,000 টাকা করে। কনসার্টটা হ্যাঁ, কি কনসার্ট এটা? হ্যাঁ, একটু নামটা কোন আমি শুনবো কি না? যাক, যেটা কইছেন আমি আর শুনি না, ওটা শুনেও আমার দরকার। কনসার্টের টাকা, একটা টিকিট মূল্য 15,000 টাকা। আপনি মনে করতেছেন কিয়ামত অনেক দূরে? এই পরিমাণ টাকা মানুষের হয়েছে, কিন্তু চরিত্র এখন মানুষের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? কয় নাম্বারে আছে ভাই? কত? কয় নাম্বার? মাশাআল্লাহ। এরপরে কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার নবীজি বলেছেন সুম্মা ফিতনা লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। এমন একটা সময় আসবে আরবের একটা ঘর থাকবে না, প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে ফিতনা ঢুকে যাবে। আস্তে করতে আরেকটু জোরে বলেন ঠিক। এবার বুঝাই দিই কেন একটু জোরে বলেন। আমাদের প্রাণের মক্কা মদিনা, এই প্রাণের মক্কা মদিনা সৌদি আরব ছিল রক্ষণশীল একটা দেশ, যে দেশের মহিলারা ঘরের মধ্যে থাকত। এখন দোকানে দোকানে মহিলাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে, আনতেই হবে, দোকান চলে। ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। শুধু এখানেই থামে নাই, নতুন একটা বিবাহ সৌদি আরবে আসছে, নাম দেওয়া হয়েছে নিকাহে নিসিয়া। কি নাম? অন্তত না করতে পারলো লগলগে একটু চেষ্টা করে। নিকাহে নিসিয়া মানে টাকার বিনিময় দিয়ে মহিলা আপনারা বলবে যে আমি টাকা দিই, তুই আমার বিয়ে করবি। কত বড় ফিতনা! আমি টাকা দিই, তুই আমার বিয়ে কর। ইউটিউবের ভিতরে নিজেরা নিজেদের বয়স কত, সৌন্দর্য কেমন, সন্তান কয়জন, কবে ডিভোর্স হয়েছে, ডিটেলস দিয়ে ভিডিও দিয়ে রাখি যে আমি নিকাহে নিসিয়ার জন্য প্রস্তুত, তুমি আমার বিয়ে করো, টাকা পয়সা সব আমি দিব, যতদিন তোমার সঙ্গে আমার ভালো লাগবে আমি থাকবো, যখন ভালো লাগবে না আমি চলে আসবো। এইরকম ফিতনা যদি সৌদি আরবে শুরু হয়, আমার দেশ ভালো থাকবে? কথা কেন ভালো থাকবে? এজন্য আল্লাহর হাবিব একদিন ঘুমের থেকে উঠে বললেন ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার বললেন ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার বললেন ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য। আম্মা জান উম্মে সালামা নবী আদুলিকু ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার মানুষ আমাদের ভিতরে আছে, আমরাও কি ধ্বংস হয়ে যাব?
আল্লাহর হাবিব বললেন, ইদা কাফুল খাবাস, হ্যাঁ তোমরা ধ্বংস হয়ে যাবে। খারাপ কাজ যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে, অশ্লীলতা পাপাচার যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, আজকে মুসলমানরা ধ্বংসের দ্বার মধ্যে দাঁড়িয়েছে। এই সময় হিসাব করে আরবের ঘরে ঘরে আজকে ফিতনা ছড়ায় পড়েছে। এই সময়ে প্রস্তুতি নেন, আপনাকে আমাকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার আছে ভাই? মাশাআল্লাহ, ওয়াজ তো শেষ। এবার ভাই আছে কয়টা? সময় তো বাকি আছে অনেক। আমি তো মনে করছি হাদিসটা পৃথিবীতে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। এখন কয় নাম্বার? 5 পরে কত? 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা হুদরাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াবদিরুন। এমন একটা সময় আসবে পৃথিবীতে 2 রকমের খ্রিস্টান আছে। বলেন আমার সাথে, কয় রকম? 2 রকমের খ্রিস্টান। একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান আর একটা অর্থোডক্স খ্রিস্টান। রাসূল বলছেন, রোমানীয় খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে। এই খ্রিস্টান কারা? এই খ্রিস্টান হচ্ছে আজ ইস্তাম্বুলের থেকে ছড়িয়ে যাওয়া কনস্টান্টিনোপল, এক সময় নাম ছিল, বাইজেন্টাইন সম্রাট যখন শাসন করেছিল, তারা যখন আশেপাশের এই ইউরোপে ছড়িয়ে যায়, আজকে রাশিয়া সহ তার আশেপাশের অঞ্চলে যে খ্রিস্টানরা বসবাস করে, এদেরকে বলা হয় অর্থোডক্স খ্রিস্টান। নবীজি বলছে এদের সঙ্গে মুসলমানের একটা চুক্তি হবে। তাকে আমাদের কষ্ট পান নাই তো? ভাইরা একটু হিসাব করে কত খেয়ামতের সন্নিকটে আমরা দাঁড়াইছি, কত সন্নিকটে দাঁড়াইছি। আজ রাশিয়ার সঙ্গে সিরিয়ার চুক্তি হয়ে গেছে, ইরানের চুক্তি হয়ে গেছে, পাকিস্তানের চুক্তি হয়ে গেছে। এমনকি কিছুদিন পূর্বে উজবেকিস্তানে, তুরস্ক সহ, চীন সহ সব একত্রে বসছে আমেরিকার বলয়ের বাহিরে। তারা একটা বলয় তৈরি করতেছে। চীন ছিল, ইন্ডিয়া ছিল, এরপরে তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, সব দেশগুলো, রাশিয়া, তুরস্ক সহ সব একটা বলয় তৈরি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমন হবে? তাহতা সামানিনা দয়া, বড় 80টা দলে বিভক্ত হবে। এরপরে তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, ওই 80টা দলের ভিতরে এক একটা দলে 12,000 করে সৈন্য থাকবে। ও মুসলমান, কেমন করে ঘুমায় আছে? তৃতীয় বিশ্বযুদ্ধে আঘাত আমাদের করাতে বারবার আমাদেরকে বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল, তৃতীয় বিশ্বযুদ্ধ ভয়াবহ হবে। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনিগুলা বের হবে, এত পরিমাণ লড়াই হবে এই খনি দখলের নামে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন, ফুরাত থেকে নুড়ি নুড়ি স্বর্ণ বের হচ্ছে, ছোট ছোট কণা কণা স্বর্ণ বের হচ্ছে, ক্রমশ ফুরাত শুকিয়ে আসছে। এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়। সারা পৃথিবী যখন লড়াইয়ের জন্য মুক্ত হয়ে যাবে, 100 জনের ভিতরে 99 জন মারা যাবে, বাঁচবে মাত্র একজন। 100 জনের ভিতরে 99 জন মারা যাবে, একজন বাঁচবে। আজ পৃথিবীর 800 কোটি জনসংখ্যা, লড়াইয়ের দিকে সবাই হুমড়ি খেয়ে পড়বে। কোটি 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 মানুষ মারা যাবে। যে বাঁচবে সে মনে করবে সারা দুনিয়ার সব মানুষ মরে গেছে, আমি একলা বেঁচে আছি। এমন অবস্থা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। 40 দিন পর্যন্ত পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, সূর্য ঢাকা পড়ে যাবে, বিভিন্ন বিস্ফোরণ এত মারাত্মক হয়ে যাবে, মানুষগুলা চিৎকার করে কাঁদবে আর বলবে, রব্বানা কশিফ আন্না আযাব, ও আল্লাহ আপনি আমাদেরকে আযাব থেকে বাঁচান।
আপনি আমাদেরকে গজব থেকে বাঁচান। একমাত্র যিনি বাঁচালে বাঁচবেন তিনি কি? সামনের দিন বাঁচার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, মরার দিন আসতেছে। সেই দিনের জন্য নবীজি 6টা কাজের সময় প্রস্তুত থাকতে বললেন। বলেন তো, যে 6টা বলছি পুরাপুরি শুধু তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটটা ছাড়া সব আমাদের চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলেন? ঘুমায় থাকবেন না, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান চিন্তা করে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? আজ আল্লাহর দেওয়া কানকে আপনি দাজ্জালের ফিতনা দিয়ে, মিউজিক দিয়ে, এত এত মিউজিক শুনে শুনে আপনার কানটাকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করায় ফেলেছে। আবার আপনি আপনার মোবাইল থেকে খারাপ খারাপ ভিডিও দেখে চোখটাকে আপনি কুলসিত করে ফেলেছেন। অন্তরের ভিতরে কালো কালো দাগ ফেলে দিয়েছেন। আজকে যদি এখানে বসে তাওবা করে মাফ চাওয়ার মতো চাইতে পারে, অন্তরের কালা দাগ গুলাকে যিনি মুছে দিবেন তিনি কি? ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। একটা গুনাহ করেছেন, একটা কালো দাগ পড়ে গেছে। লক্ষটা গুনাহ করেছেন, লক্ষটা কালো দাগ পড়ে গেছে। কোটি গুনাহ করে ফেলেছেন, কোটিটা কালো দাগ পড়ে গেছে। আল্লাহর কাছে যখন তাওবা করার মতো তাওবা করবেন, মাফ চাওয়ার মতো মাফ চাইবেন, যিনি এখান থেকে মাফ করে কবুল করবেন তিনি কি? এবার একটু আমার ভাই আমার দিকে তাকাইছেন তো? বলছি কয়টা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কয়টা বললাম? 6টা। এদিকে আরেকটা মাহফিলে গত 1 বছর আগে, 1 বছর আগে আসছে। কয় বছর আগে? 1 বছর আগে। থেকে ওই ওয়াজ ছিলেন, একটু হাতের উপরে দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, দুইজনকে পাইলাম যে হুজুর ওই মাহফিলটাতে ছিলাম। আর জাকির সাহেবের মাহফিল আমি অনেকবার আসছি, উনি আমার খুব কাছের মানুষ, আপন মানুষ। আপনাদের এলাকার হাফেজ জাকির আহমেদ আজকের এই মাহফিলের জন্য 3 ঘন্টা দাঁড়াইছে। 3 ঘন্টা দাঁড়ায় থাইকা পরে নিয়ে এরপরে আসছে। হুজুর আমি দাঁড়ায় গেছি, আপনি আসেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে ওই মাহফিলে বেশ কিছু আযাবের কথা বলেছিলাম। সে আযাব এখন আমাদের দুয়ারে যেন চলে এসেছে, ঠিক কিনা বলেন? আজকে আরো কিছু আযাবের কথা বলবো। তো শুধু আযাবের কথা বলে আপনাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসে মুসলমান। আল্লাহর দিকে ফিরে আসার জন্য তেমন কিছুই লাগে না। আল্লাহর দিকে ফিরে আসার জন্য তেমন কিছু লাগে না। এমন আওয়াজ হবে রে মুসলমান, আকাশ থেকে বিকট একটা আওয়াজ হবে, সারা দুনিয়ার লোকেরা শুনবে। 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে। 70,000 মানুষের চোখগুলো অন্ধ হয়ে যাবে। 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদা করে মালিক আল্লাহকে ডাকবে। আচ্ছা যুবকরা, তোমাদের কাছ থেকে একটু কথা নিতে চাই। তোমরা কি আল্লাহ ডাকতে রাজি আছো? যুবকরা মনে করতেছেন হুজুর আরো তো অনেক দিন বাঁচবো, ডাকবো না আল্লাহ। এখন যুবকেরা কিন্তু আরো বেশি মারা যাচ্ছে। কালকে একেবারে একটা ছোট্ট যুবক, বয়স সর্বোচ্চ 9 থেকে 10 হবে। ভালো করে কথাগুলো 9-10 বছরের বাচ্চারা তো টনটন করে কথা বলে, কিন্তু সব বলতে পারে না। একবারে বুদ্ধি বিবেক খাটায়া সঠিক শব্দ প্রয়োগে কথা বলতে পারে না। আর একটু বড় বলি করে ঠিক হবে। এরকম 9-10 বছরের বাচ্চা কালকে দেখলাম তার ক্যান্সার হয়ে গেছে। কালকে মাহফিল ছিল আমার নওগাঁ, সেইখানে গিয়ে দেখলাম ছোট্ট বাচ্চার ক্যান্সার হয়ে গেছে। লোকটাকে বললাম কেমনে এরকম ছোট্ট বাচ্চার ক্যান্সার হয়েছে? বললো হুজুর এই যে এখানে 2 দিকে 2টা থাকে কিনা, এই টনসিল ফুলে গেল, এটা থেকে ইনফেকশন হলো। এই ইনফেকশন শেষ পর্যন্ত গড়াতে গড়াতে ক্যান্সার পর্যন্ত চলে গেছে। ও মুসলমান, একটু হিসাব করেন, নতুন নতুন
সামনে হঠাৎ করে আঙ্গুলের ভিতরে কেমন যেন গাছের আকৃতি ধারণ করেছে, মাথার ভিতরে চুল সব পড়ে গিয়ে মাথার চামড়া গুলা বাজ হয়ে যাচ্ছে, এমন নানা নানা রোগ গুলা নতুন নতুন করে এখন আসছে। এক পরিবারে বাবা শুধু সুস্থ আছে, তারা বইতে ভালো ভালো ছাত্র ছিল, ভালো শিক্ষিত, বোনও হঠাৎ করে সারা শরীর অবশ হয়ে গেছে, চলতে পারে না, ভাইও চলতে পারে না, মা অসুস্থ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ডাক্তার আইডেন্টিফাই করতে পারতেছে না এই রোগের উৎস কোথায়, বলতেছে জেনেটিক ভাবেই তারা চলে আসছে, মার হয়েছে, ছেলের হয়েছে, বোনের হয়েছে, পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে, বাবা সব বিক্রি করে ফেলছে, তাও চিকিৎসা করে কুলকিনার করতে পারতেছে। এই সময়টা আল্লাহর কাছে প্রিয় হওয়ার সময়। কেমনে প্রিয় হবে? 5টা আলামত আজকে এখান থেকে নিয়ে যাবে। কয়টা? 1 নম্বরে আমার ভাইরা হুব্বুন নাস, এই সময়টাতে দাওয়াতি কাজ করবেন বেশি বেশি, একজন আরেকজনকে ভালোবেসে নামাজের দিকে ডাকবেন। ফজরের সময় বন্ধু বন্ধুকে ফোন দিবেন, বলবেন দোস্ত আয় নামাজের দিকে যাই, যদি না যায় বাড়িতে গিয়ে হাত ধরে বোঝাবেন দোস্ত আয় নামাজ পড়তে। পারবেন? যুবকরা কি করেন? পারবেন? এখন যুবকরা ইনশাল্লাহ একদিকে প্রায় একদিকে হাসে, তার নিজে তো পড়বেন। তার একটু হাদিস শোনাই, এরপরে একটু ঠিকঠাক হবে ইনশাআল্লাহ। লা তাকুমু সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের পাশ দিয়ে রাস্তা বানাবে, দিব্যি হেঁটে হেঁটে চলে যাবে মসজিদের পাশ দিয়ে, মসজিদের পাশ দিয়ে হাঁটবে, মুসলমানের সন্তান পার হয়ে চলে যাবে, নামাজ পড়ার জন্য ঢুকবে না। এইরকম মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও মানিকগঞ্জে না। কি করে আছে? কত পার্সেন্ট হবে? হ্যাঁ, মুরব্বী কইছে 80% উপরে হবে। আচ্ছা আপনারা কত পার্সেন্ট হবে? মুসলমানের সন্তান দিব্যি বুক ফোড়া হেঁটে চলে যাচ্ছে। এই এতটুকু বোঝ হচ্ছে না জমিনটা কার? আল্লাহ যদি জমিনটা কথা মুরব্বী দেখছে কি রাগ উঠছে আছে, আল্লাহ কোন আজকে থেকে বসছে যাবো ইনশাল্লাহ, কোন যাবো ইনশাল্লাহ। বাবার যুবক কিন্তু উঠে গেছে, বাবার তোমার না বলে মাফি তো জমবে না। যুবকরা চিন্তা করছে হুজুর এখন আমার বিরুদ্ধে কি কি করবো আল্লাহ জানে, এর আগে আসতে তাড়াতাড়ি ইচ্ছে চলে আসছে। যুবকরা তোমরা আসো তো ইনশাআল্লাহ, কিছু বললে রাগ করবা না তো? মসজিদের সামনে দিয়ে যুবক যাবে, নামাজ পড়বে না, এমন যুবক কিয়ামতের আগে হবে না, বরং আমাদের মধ্যে পরিবর্তন আনা লাগবে। ঠিক কিনা বলে? স্বভাব চেঞ্জ করে যুবকরা উদ্যমী হয়, উদ্যোগী হয়, উদ্যোক্তা হয় যুবকেরা। সারা ওয়ার্ল্ড আপ চালাচ্ছে যুবকেরা। তোমরা শুধু একটা মসজিদকে কায়েম করো, 5 জন করে ছেলেকে তোমার বন্ধুকে তুমি দাওয়াত দাও, দেখবা তোমার কারণে এই সমাজটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এজন্য আমার যুবকের 1 নম্বরে টার্গেট নেয় হুব্বুন নাস, মানুষের ভালোবাসা পাওয়া লাগবে। কারণ যখনই লোকেরা আপনাকে ভালোবাসবে, আপনি বুঝবেন যে এই ভালোবাসা আরশে আজিম থেকে আসে, দুনিয়া জমিনে কেউ সেই ভালোবাসা আটকাতে পারে না। পারে? জোরে বলেন পারে? এজন্য ভালো ব্যবহার করো। আল্লাহ যখন ভালোবাসবে, আল্লাহ জিবরিলকে বলবে জিবরিল আমি ওকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, ফেরেশতারা ভালোবাসো, লোকেরা ভালোবাসবে। এই জন্য এই সময় 1 নম্বর টার্গেট নেন, মানুষের ভালোবাসা অর্জন করেন, দাওয়াতি কাজ করেন, নামাজের দিকে ডাকেন, আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে পড়েন আমিন। 2 নম্বরে হুব্বু সিমাইল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন কারীম তেলাওয়াত করে। কোরআন ছাড়া সামনে বাঁচার উপায় নাই। দুর্ভিক্ষের সময় যদি বাঁচতে চান সূরা ওয়াকিয়া পড়েন, তাওবা করেন, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করেন, আলেমদের কথা বলার স্বাধীনতা দেন, আলেম
সূরা ওয়াকিআ প্রতিদিন তেলাওয়াত করে, সূরা কাহফের 10টি আয়াত প্রতিদিন তেলাওয়াত করে, জুমা বারে সূরা কাহফ পুরাটা পড়ে। আল্লাহর হাবিব বলেন, মান কারা সূরাতুল কাহফ, যেই লোকটা সূরা কাহফ পড়বে, আতাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত নূরানি বানায় দিবেন তিনি কে? বাস্তবে সূরা কাহফ পড়েন, কোরআন পড়া শিখেন, কোরআন পড়া বুঝেন, কোরআনের সাথে সম্পর্ক গড়েন। যদি কোরআনকে নিয়ে আপনি আপনার জীবনটাকে সাজাতে পারেন, আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু, এই কোরআনের কাছে যারা আসবে সব মানুষগুলা দরিদ্র হয়ে যাবে। কোরআনের সঙ্গে লেগে থাকলে যিনি মুসলমানদেরকে ধরে রাখবেন তিনি কি? 3 নাম্বার, ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নাত কাটতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কাটতে পারে। এখন একটু তাকায় দেখেন সুন্নাত ঘরে ঘরে আজ আছে না? আজ তাকায় দেখি ঘরগুলো সব পশ্চিমা পাশ্চাত্যের ধাজে আমাদের ঘরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সভ্যতা, সংস্কৃতি, কথাবার্তা, চালচলন, শিল্পরা বিগত আর অমুসলিমদের অনুসরণ মুসলমানরা করতেছে, ঠিক কিনা বলেন? এমন সমাজকে মুসলমান তাকে দেখবেন, লা তাকুমুস সাআতু কিয়ামত হবে না হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের সন্তান মূর্তির সামনে যাবে, মূর্তির পূজা করবে, মূর্তির কাছে প্রার্থনা করবে, সেখান থেকে প্রসাদ খাবে, লাড্ডু খাবে, মূর্তির সামনে গিয়া মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। এমন মুসলমান এখন না, কি কোন আছে? তো চিন্তা করেন, মুসলমান নবীর উম্মত দাবি করে, আজ নবীর উম্মত আমরা হতে পারি না। অধিকাংশ লোক নবীর উম্মত দাবি করে উম্মত হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন, সব উম্মতদেরকে আল্লাহ ডেকে ডেকে মাফ করে দিবে, শুধু যারা বুক ফুলায়া গুনাহ করেছে, বুক ফুলায়া অন্যায় করেছে, অন্যায় করে করে বলছে আমি আমার টাকা অন্যায় করেছি, তোর বাপের কি? আমি আমার শক্তি দিয়ে অন্যায় করেছি, তোর কি? আমি অন্যায় করেছি লাইসেন্স নিয়ে, আমি মদ খাই, লাইসেন্সদারি মদ খোর, তোর অসুবিধা কি? এইরকম বুক ফুলায় যারা অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, এই লোকগুলা ছাড়া সবাইকে মাফ করে দিবেন। নবীজি শাফাআত করবেন, যিনি ধন্য বানায় দেবেন তিনি কে? চিন্তা করেন মুসলমান, কিরকম মুসলমান আজ আমরা বুঝছি। এরপরে আমার ভাইরা 4 নম্বরে আল-ইবতিলা, বালা মুসিবত আসবে, বালা মুসিবতের সময়ে ভেঙে পড়া যাবে না, পরীক্ষার সময় ভেঙে পড়া যাবে না। আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার পরে পরীক্ষা দিয়েছেন, ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান নাই। সন্তান আল্লাহ যখন দিলেন, আল্লাহ বললেন, ইব্রাহিম সন্তানকে রেখে চলে আসো। কোথায় চলে আসবা? রেখে আসবা মরু প্রান্তে, আজকের যে জায়গায় কাবা মুকাররম, এখানে রেখে চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসতেছে, হাজার আলাইহিস সালাম, তিনি তো ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে ভালো চিনেন, ডাক দিয়ে বলতেছেন, পারের স্বামী, আমি কি কোনো অন্যায় করেছি নাকি, কোনো কষ্ট দিয়ে ফেলেছি নাকি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য পিছনের দিকে তাকান না, কারণ তিনি জানেন তিনি যার সামনে পরীক্ষা দিচ্ছেন তিনি কে? তাকান। আবার স্ত্রী ডাক দিচ্ছে, প্রাণের স্বামী, কি কষ্ট দিছে একটু বলে যাবে। হাজার আলাইহিস সালামের কথার কোনো উত্তর দেন না।
ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও নবী ইব্রাহিম, আল্লাহু আমাকে ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে অর্ডার করেছে আমাকে রেখে চলে যেতে? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়ে বললেন, না, আল্লাহু আমারনি, আমার আল্লাহ অর্ডার করেছে রেখে চলে যেতে। হাজার আলাইহিস সালাম আর এক মুহূর্তের জন্য ভীত সন্তুষ্ট হলেন না। কেমন নারী ছিলেন হাজার, এই জন্য হাজার আলাইহিস সালাম নারী জাতির মডেল হলেন। হাজার আলাইহিস সালাম এমন নারী ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, স্বামী ঘোষণা রাখেন, ইদাল্লাহ ইউবাইউনি আল্লাহ, ও স্বামী, এই খোলা মরু প্রান্তে স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে, স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে, সন্তান তার মাকে ভুলে যেতে পারে, বাপকে ভুলে যেতে পারে, কিন্তু খোলা মরু প্রান্তে যিনি ভুলে যাবেন না তিনি কে? আল্লাহ ভুলে যাবেন, আল্লাহ মনে রাখবেন। কেমন মনে রাখলো? এই যে আমার ভাই বলতেছিল, মক্কা মদিনায় যাওয়ার পরে দুনিয়াটা নাথিং মনে হচ্ছে, কিচ্ছু। কেমন এক পানি আল্লাহ দিলেন, মাউ জামজাম লিমা শুরিবা বিহি, জমজমের পানি যে জন্য খাইবে ওই কাজে আল্লাহ লাগাই দিলেন। সুবহানাল্লাহ। তুআমু তু'মি, খাদ্যের উপাদান আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির ভিতরে আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটার মধ্যে আছে আমিষ, আছে শর্করা, আছে ভিটামিন, আছে প্রোটিন, এই পানির ভিতরে। কারণ কিচ্ছু ছিল না, ছোট্ট বাচ্চা নিয়ে মা পড়ে গেছে বিপদে, পানি পানি বলে মা চিৎকার করে ছুটছে, আল্লাহর কাছে এত দয়া লেগে গেছে, কুদরতি পানি আল্লাহ বের করে দিয়েছে। এই পানি নেওয়ার আজ পর্যন্ত গবেষণা করে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা আবিষ্কার করতে পারে নাই কোন লেয়ার থেকে কিভাবে পানিগুলো আসে। সুবহানাল্লাহ। হাজার হাজার লিটার পানি মুহূর্তের ভিতরে উঠায়, আবার কয়েক মিনিট যখন বন্ধ রাখে আবার আগের লেয়ারে চলে আসে। সুবহানাল্লাহ। কি মনে করবে? পরীক্ষা রাখে। তবে আল্লাহর কাছে বলে, আমরা পরীক্ষা দিয়া আমাদের যে দুর্বল ঈমান, আল্লাহ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবো। আল্লাহ আপনি যদি আমাদের কাছে পরীক্ষা নেন, আল্লাহ আমরা পাস করতে পারবো না, ফেল করা ছাড়া আমাদের গতি নেই। এরপরে আল্লাহ যে পরীক্ষা থেকে আপনি নিচ্ছেন, আল্লাহ আমাদেরকে দয়া করে উত্তীর্ণ করে দিয়ে পড়ে না আমি পরীক্ষা। এরপরে আমার ভাইরা ৫০ নম্বরে আল্লাহর যত গোলাম আজকে এই মাহফিলে বসছেন, কথাগুলো শুনছেন, ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করেন, ওগো নবীজি, কেমন করে বুঝবো আমরা আল্লাহর উপরে খুশি? কেমন করে বুঝবো? নবীজি বলেন, ইউফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে আল্লাহ কোন না কোন একটা ভালো কাজ করার সুযোগ দিবে। আপনি সিজদার মধ্যে গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে মালিককে ডাকতেছে, এমন সময় ডাক চলে আসবে, মালিককে ডাকা অবস্থায় ডাক দিয়ে যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি আমার আল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, ডাক চলে আসবে। আপনি রোজা মুখে আছেন, ডাক চলে আসবে। আপনি তাহাজ্জুদে ওযু করতেছেন, ডাকটা চলে আসবে। আপনি রাত জেগেছেন আল্লাহর জন্য, ডাকটা চলে আসবে। এমন ভালো ভালো কাজ প্রতিনিয়ত করতে থাকে, নিজেকে ভালো ভালো কাজের ভিতরে দেখে। আগে গুনার মধ্যে দেখেছিলেন, এখন সওয়াবের কাজগুলোর মধ্যে দেখেন। সওয়াবের কাজগুলোর মধ্য থেকে যিনি ভালো মৃত্যু দিয়ে ডাক দিবেন তিনি কি? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ মদিনা একটু কবুল করে নেন, আল্লাহ মদিনা একটু কবুল করে নেন। যতবার
মদিনায় গেছি, আল্লাহ নিছে, আল্লাহরে বলছি, আর আল্লাহ এই আশা যদি শেষ আশা হয়, আল্লাহ তোমার হাবিবের মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ তুমি আমার কবুল করেন। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করবেন। আল্লাহ হাবিব বলেন, যে লোকটা মদিনায় মৃত্যুবরণের স্বপ্ন দেখে বারবার বলে, আল্লাহ মদিনায় কবুল করে দিও। যদি তার সৌভাগ্য হয়ে যায়, মদিনায় আল্লাহ ডাক দিয়ে দেন, এত বড় ভাগ্যবান লোকটা হয়ে যাবে। আল্লাহর হাবিব তারা বলবেন, আনা শাহিদুল লাহু ওয়া আল্লাহ, আমি আমার এই উম্মতের ব্যাপারে সাক্ষী দিচ্ছি, সে আমারে বড় ভালোবাসে। আল্লাহ আপনি আমার এই উম্মতকে মাফ করে দেন। নবী যখন আপনার পক্ষে সাক্ষী দিবেন, অবশ্যই তিনি মাফ করে দিবেন। তিনি কে? আমার ভাই কয়টা বাজে? আমরা এই 5টা বিষয় আজকের এই মাহফিলে বসে শুনে বাড়ি যাওয়ার আগে 2 রকমের প্রস্তুতি মন থেকে হিম্মত নিয়ে নিব। কয় রকম? মাশাআল্লাহ, কয় রকম ভাই? আমরা শেষ দিকে চলে আসছি। 2 রকমের প্রস্তুতি। 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে, ইন্নী উহিব্বুল্লাহ, আল্লাহ আপনারে বড় ভালোবাসি, আল্লাহ আপনারে বড় মহব্বত করি, আল্লাহকে বড় ভালোবাসি, আল্লাহরে বড় মহব্বত করি। জীবনে কোনদিন আল্লাহকে দেখি নাই, আল্লাহর জন্য জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই মহব্বত যদি কলিজার ভিতরে লালন করতে পারে, ইন্নী উহিব্বুল্লাহ, আমি শুধু আল্লাহকে ভালোবাসি, অন্য কাউকে নয়। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিছু মানুষ আছে যারা আল্লাহর মহব্বতের তোয়াক্কা করে, আল্লাহর মহব্বতের কোন দাম দেয় না। দুনিয়ার পচা, দুনিয়ার ধান্দা, দুনিয়ার বাসি, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, জীবন শেষ করে দিচ্ছে। আল্লাহর মহব্বতকে জায়গা দেয় না। যেই গোলামটা আল্লাহর মহব্বতকে জায়গা করে দিবে, আল্লাহর মহব্বতকে দুনিয়ার সবথেকে বড় মহব্বতের জায়গা বানাবে, ওটা ঈমানদার হবে। আর যে বেঈমান, সে খেলাধুলা, গান বাজনা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, ফুটবলার, ক্রিকেটার, এই সমস্ত হাবিজাবির পিছনে জীবনটা শেষ করে দিবে। কোন দিকে আসবে ভাই? সবাই তো বলেন না, কোন দিকে আসবে? অনেক বড় জীবন যেটা শেষ হবে। মাঝে মাঝে চিন্তা করি, শরীরটা একটু অসুস্থ হলে মনে হয় দুনিয়াটা সংকুচিত হয়ে যাচ্ছে। একটু অসুস্থ হলে মনে হয় দুনিয়ার জীবনটা সংকুচিত হয়ে যাচ্ছে। একটু অসুস্থ হলে মনে হয় দুনিয়ার জীবনটা কত কঠিন। আল্লাহ এই দিন কিভাবে কাটবে, রাত কিভাবে কাটবে, একটু অসুস্থ হলে মনে হয়। আর চিন্তা করেন, আখিরাতের জীবন, যেই জীবনের শুরু হবে শেষ হবে না, যেই জীবনে এক একটা বার আপনি নামাজে গিয়েছেন, মান কাদা আল্লাহ আ'তাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা ওয়া সাল্লাল্লাহ, আপনি ফজরে গিয়েছেন, জান্নাতে আপনার বাড়ি তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি যোহরে গেছেন, আপনার বাড়ি জান্নাতে তৈরি হয়ে গেছে। আপনি আসরে গেছেন, জান্নাতে বাড়ি তৈরি হয়ে গেছে। মাগরিবে গেছেন, জান্নাতে বাড়ি তৈরি হয়ে গেছে। এশায় গেছেন, জান্নাতে বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। কিসের পিছনে আছে? কি আমাদেরকে ভুলায় রাখছে? দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সত্য সব আমাদেরকে ভুলায় রাখছে। এই মিথ্যা মায়া, মিথ্যা প্রেম, ভালোবাসা সব আমাদেরকে ভুলায় রেখেছে। আল্লাহরে ভালোবাসতে শিখেছে, আল্লাহরে ভালোবাসা। এরপরে এই সময়টার অন্যরকম প্রস্তুতি হচ্ছে নবীজির প্রতি ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসা। নবীজির কতটুকু আমরা ভালোবাসি, অথচ আল্লাহর হাবিব আমাকে আপনাকে দেখেন,
জীবনে কোনদিন আমার মতো গুনাহগার নালায়েককে দেখেন নাই নবী। তারপরেও আম্মা জান বলেন প্রায় রাতেই নবীজি সিজদায় করে এমন ভাবে কাঁদতেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলো টকবক করে যেভাবে ফুটে এইরকম নবীজির ভিতর থেকে শুধু আওয়াজ বের হতো, আর নবী কাঁদতে থাকতেন। নবীজির সেই সময় নবীজির কান্নার আওয়াজ হতো, টকবক টকবক করে পানি ফুটলে যেমন আওয়াজ হয়, আল্লাহ নবী এইভাবে করে কাঁদতেন, টকবক টকবক করে আওয়াজ হতো। আম্মা জান বলেন আমি আমার কাঁদটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। আমি শুনতাম সিজদায় পড়ে পড়ে আল্লাহর হাবিব উম্মতি উম্মতি বলে নবীজি কাঁদতেছে। আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ আমার উম্মত বলে নবী কেঁদেছে। এই মাহফিলে যারা আসলেন যারা বসলেন আল্লাহ নবী জীবনে দেখলেন না, তারপরে নবী জীবনে অতীতরাই নাই খোয়ানা। আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন ওগো নবীজি আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন না না তোমরা আমার ভাই না, বললাম তোমরা সাহাবী, তোমরা তোমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক করে আসবে জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না। মান আমানা বি ওয়া লাম ইয়ামি, জীবনে কোনদিন আমাকে দেখবে না, না দেখে আমি নবীর উপর ঈমান আনবে তারা হবে আমার ভাই। নবী আমার আপনার জন্য অপেক্ষায় থাকবেন, গুররুল মুহাজ্জালিন মিনাল ওযু, পানিগুলা ওযু পানিগুলা চিহ্নগুলা যখন চকচক করে উঠবে নবী বলবে আল্লাহ এটাই তো আমার সেই উম্মত। নবী যখন শাফাআত করবে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? আমার ভাই এই মাহফিল থেকে আজকে এতটুকু কথা নিয়ে উঠতে পারি। আল্লাহ আপনাদের শুনতে ভালোবাসবে, রাজি আছেন ইনশাআল্লাহ? একটু নামাজ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ